ওরে বাবারে, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকছে! আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকলো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, যে আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু না, এটা কিন্তু পানি ঢুকেনি, এটার ভিতরে পানি দেওয়া হয়েছে। আপনি আপনার বাইকেও দিতে পারেন, এটা কিন্তু সিস্টেম করতে। আসসালামু আলাইকুম বাইকার্স, আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে মাথা নষ্ট রিভিউ। ভিডিওর শেষে কিছু কিছু টপিক রয়েছে, ওই টপিকগুলো আপনি শুনবেন। না শুনলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন, আপনার জীবনে অনেক কিছু মিস করবেন, সত্যি সত্যি। যাই হোক, রেডিয়েটর যে বাইকে আছে না কেন, সেই বাইকেই আপনার এই ওয়াটারটা থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার ইয়ামাহা বাইক হোক, সিবিআর হোক, এটা হচ্ছে সিবিআর, ঠিক আছে। এই রেডিয়েটরের যে ভিতরে যে পানিটা দিতে হয়, এটা আমি কত হাজারে দেব এবং অরিজিনালটা আমি কিভাবে জানবো এবং বুঝবো? হ্যাঁ, মতুলের একটা আছে অরিজিনাল ওটা, এবং হুন্ডার একটা আছে, এটা অরিজিনাল। আপনি যেটা নেন নিতে পারেন, কিন্তু এটা হাফ লিটার পানি কিনলেই হয়ে যায়, 1 লিটার কোনো দরকার নেই। 1 লিটার কিনলে আপনার মানে লস, ঠিক আছে। পানির দাম কিন্তু মেলা, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় 150 টাকা 200 টাকা এরকমের পানিটা নেয়। যাই হোক, এই যে রেগুলেটরের পানিটা, এটা যখন ইঞ্জিন অতিরিক্ত হিট হয়, অতিরিক্ত, তখন কি হয়, এই পানিটা কিন্তু মানে যখন আপনি স্টার্ট করেন, এই যে আমি খুলতেছি দেখেন, এর ভিতরে একটা পাম্প আছে, এটাই হচ্ছে পাম্প, ঠিক আছে। এখন যখন খুলবো তখন কিন্তু এই জায়গা থেকে পানিটা চলে আসবে, ঠিক আছে। এই দেখেন পানিটা কিন্তু চলে আসতেছে, দেখেন। এর ভিতরে একটা থাকে পাম্প, ঠিক আছে। এই পাম্প মানে সিলিন্ডারের ভিতরে মানে খাত 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 আছে, ওই খাতে খাতে পানি কিন্তু দৌড়ায়, ঠিক আছে। তারপর একটা সেন্সর আছে, যে কি বেশি যখন হিট হয়ে যায়, এই মানে ইঞ্জিন যখনই বেশি হিট হয়ে যাবে, তখন কি হবে, যে ওই যে সেন্সরটা ছেড়ে দেবে, যখনই ছেড়ে দেবে তখন ওই পানিটাকে আবার কুলিং এ ঠান্ডা করবে। কুলিং যে একটা ফ্যান আছে, ওই ফ্যান ঠান্ডা করবে। এই যে হচ্ছে আপনার এইটার মাধ্যমে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায়,